মায়াপুর গিয়ে যে এত বড় বিপদে পড়ব ভাবতে পারিনি। সিধা মায়াপুর ঠাকুরের মহাপ্রভুর জন্মস্থান হলেও এখানেও ভালোভাবে স্ক্যাম হয়। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। দীঘা থেকে কীরকমভাবে আমরা মায়াপুর পৌঁছালাম সমস্ত তথ্য এই ভিডিওতে তুলে ধরবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন, যাতে ওনারা মায়াপুর গেলে এইরকমভাবে প্রতারণায় ফাঁদে না পড়েন। ফেব্রুয়ারি মাসের 13 তারিখ বৃহস্পতিবার দীঘা থেকে সোজা ট্রেনে করে পৌঁছে গেছিলাম হাওড়া, এবং হাওড়া থেকে আবার ট্রেনে করে চলে গেছিলাম নবদ্বীপ ধামে। সেখান থেকে টোটো করে পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে, এবং গঙ্গার ঘাট থেকে বোটে করে চলে গেছিলাম শ্রীধাম মায়াপুরে। যাবার পর শুরু হয়ে গেল স্ক্যাম। কিছু দল মানুষ এসে আমাদেরকে বলল কম পয়সায় ভালো রুম করে দিবে, কিন্তু 500-600 টাকা ভরে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি রুম হয়ে গেল 1200 টাকা। আমরা রুমের রেট শুনে চলে আসছিলাম, কিন্তু ওরা কোনো মতেই আসতে দিচ্ছিল না। তবুও আমরা রিকোয়েস্ট করে কোনো মতে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। স্ক্যাম নাম্বার 2। সেদিন সারাদিন নিরামিষ খাওয়ার পর ঠিক করলাম রাতে একটু মাছ মাংস খাবো। তাই অনেক খোঁজাখুঁজির পর চলে যাই ডিলাইট কিচেন মাল্টি কুইন রেস্টুরেন্টে। ওখানে দাম দরও ঠিকমতো করছিলাম, কিন্তু মাছ ভাত পেট ভর্তি বলেছিল 90 টাকা, কিন্তু খাবার পর হয়ে গেল সেই মাছ মাংসের দাম 190 টাকা। তাও আবার ভাতের জন্য এক্সট্রা চার্জ লাগবে। তাই সেখানে কোনো কিছু না বলেই অযথা টাকা মেটাতে হলো ওই হোটেলওয়ালাদের। তাই এই হোটেলটি আপনারা চিনে রাখুন, এখানে এলে ভুলেও খাবার খাবেন। স্ক্যাম নাম্বার 3। আমরা যখন বাড়ি চলে আসছিলাম তখন একজন মানুষ ঘি বিক্রি করছিল, আর আমাদেরকে বললো বাবু বাড়ির জন্য ঘি নিয়ে যা। আমরা যখন দাম জিজ্ঞাসা করলাম, ঠিক তখনই চাপটে ধরলো, দাম যখন জিজ্ঞাসা করেছিস ঘি তোদেরকে নিতে হবে। ওই যে লাল শার্ট পরা মানুষটি দেখছেন ঘি বিক্রি করছে, ওকে ভালোভাবে চিনে রাখুন। পরবর্তী